কর্মসংস্থান নেই, শিক্ষারা কান্না করছে, বেকারের কাজ নেই, বেকাররা আত্মহত্যা করছে, কৃষক আত্মহত্যা করছে, নরেন্দ্র মোদী শুটিং করছে। নরেন্দ্র মোদী শুটিং করছে আর বিজেপির শুভেন্দু অধিকারীরা, সুকান্ত মজুমদাররা ঘেউ 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 করছে। এটাই তো ওদের কাজ। মহাকুম্ভে যে মহা বিপর্যয় হয়েছে, এটাতেই মহাকুম্ভে মহা বিপর্যয়ের পেছনে যোগী আদিত্যনাথের একটা ষড়যন্ত্র কাজ করছে। যোগী আদিত্যনাথের সরকারের একটা গাফিলতি, একটা চূড়ান্ত দুর্বলতা, চূড়ান্ত ব্যর্থতা প্রমাণিত হচ্ছে। তার কারণে এত বছর পর পর মহাকুম্ভে একটা মহা পুণ্য স্নান হয়। সেই স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা, লক্ষ লক্ষ শুভানুধ্যায়ীরা সেখানে গিয়ে স্নান সারেন, তারা তাদের পুণ্য অর্জনের জন্য যান। সেখানে গিয়ে তারা মৃত্যুর মুখোমুখি হচ্ছেন, মৃত্যুর শিকার হচ্ছেন, আর সেটা পুরোপুরি রাষ্ট্রীয় খুনি বলা চলে। তার কারণ মহাকুম্ভে যখন একটা মহা জমায়েতের সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে লক্ষ লক্ষ সনাতন ধর্মের মানুষরা সেখানে পুণ্য স্নান করতে যাচ্ছে, সেখানে তাদের নিরাপত্তার দায়িত্ব এবং পুরোটাই পরিচালনা করার দায়িত্ব রাজ্য সরকারের ঘাড়ে বর্তায়। সেখানে যোগী আদিত্যনাথের সরকার পুরোপুরি ব্যর্থ, চরমভাবে একটা গাফিলতি লক্ষ্য করা গেছে, যার ফলে এই মহাকুম্ভে মহা বিপর্যয়টা হয়েছে। কত মানুষ প্রাণ হারিয়েছেন, এবং তার থেকেও লজ্জার বিষয়, যারা প্রাণ হারালেন তাদের পরিবারের ওপর যোগী আদিত্যনাথের সরকারের পুলিশ নির্মম অত্যাচার করছে। এই ছবি, এই চিত্র আমরা দেখতে পেয়েছি। এটা কত বড় নির্লজ্জ, কত বড় দুর্ভাগ্য হলে জিনিসটা হয়। আমরা শুরু থেকেই বলছিলাম যে যোগী আদিত্যনাথ একটা ভণ্ড, একটা ভুয়ো ব্যক্তি, যার দ্বারা উত্তরপ্রদেশটা একটা খুব খারাপ রাজ্যে পরিণত হয়েছে। এই উত্তরপ্রদেশ এতদিন পর্যন্ত ভারতের গর্ব ছিল। একটা সব থেকে জনসংখ্যার দিক থেকে ইউপি হচ্ছে সব থেকে বৃহৎ একটা রাজ্য। সেই রাজ্যে এই দুর্নীতি, ধর্ষণ, মারামারি, খুনোখুনি, কেলেঙ্কারি, এই মহাকুম্ভে মহা বিপর্যয়। আর সেখানে দেখলাম কি নরেন্দ্র মোদী শুটিং করতে গেছেন। আজকে মহাকুম্ভে মহা বিপর্যয় হয়েছে, সেখানে তাদের পরিবারগুলোকে যোগী আদিত্যনাথের পুলিশ নির্মমভাবে অত্যাচার করছে। আজকে দেখলাম নরেন্দ্র মোদী ট্র্যাক স্যুট পরে, বারমুন্ডা প্যান্ট পরে, ওখানে প্যান্ট পরে উনি শুটিং করছেন, মহাকুম্ভের স্থানে গিয়ে শুটিং করছেন। আসলে নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথ, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এনারা শুটিং করতেই ব্যস্ত। এটা না হলে অভিনেতা, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, দেশ চালানোর মতো যোগ্যতা নেই। এই যোগী আদিত্যনাথ একটা ধর্ষকদের নেতা, খুনিদের নেতা, ভণ্ড সাধু আর ভুয়ো সন্ন্যাসী, এই করে ইউপিকে চালাচ্ছেন। ইউপিতে মহাকুম্ভে, আবারও বলছি, মহাকুম্ভে মহা বিপর্যয়ের দায় যোগী আদিত্যনাথের, নরেন্দ্র মোদীর। যেইখানেতে প্রাণ হারালো, মহাকুম্ভে গিয়ে স্নান করতে গিয়ে কয়েকজন পুণ্যার্থী প্রাণ হারালেন, তাদের পরিবারের সঙ্গে কথা বলেছেন? কথা বলেননি। সেখানে নরেন্দ্র মোদী শুটিং করছেন। আজকে বা গতকালকে দেখলাম মহাস্নানে গিয়ে, মহাকুম্ভে গিয়ে স্নান করছেন, শুটিং করে বেড়াচ্ছেন। আচ্ছা, কেউ যখন পুণ্য করতে যান, সে শুটিং করতে যান? ক্যামেরা নিয়ে, সাংবাদিকদেরকে নিয়ে যেতে পারেন? যেতে পারেন, কিন্তু ওটা লোক দেখানো পুণ্যি, ওটা লোক দেখানো পুণ্য স্নান। ওটা কখনোই আধ্যাত্মিক দিক থেকে আধ্যাত্মিকতা না, ওটাকে আধ্যাত্মিকতা বলে না। আধ্যাত্মিকতা তাকেই বলা হয় যে সন্ন্যাস নেবেন, জঙ্গলে গিয়ে, গোয়াতে গিয়ে সন্ন্যাস ধর্ম পালন করবেন, তাকে বলে আধ্যাত্মিকতা। আমি ক্যামেরাকে দাঁড় করিয়ে রাখবো ওই রিপাবলিক বাংলাকে, RSS বাংলাকে আর বাংলা, তার ক্যামেরা দাঁড়িয়ে থাকবে, ক্যামেরাগুলোকে দাঁড় করিয়ে সাংবাদিকগুলোকে ছবি তুলতে দিয়ে আমি সেখানে আধ্যাত্মিকতা করছি, ওটাকে আধ্যাত্মিকতা বলে না, ওটাকে বলা হয় অভিনয়। আর নরেন্দ্র মোদী অভিনয়ে দক্ষ, যোগী আদিত্যনাথ অভিনয়ে দক্ষ, অভিনয়ের দিক থেকে দক্ষ। আসলে মোদ্দা কথা হলো, এই মহাকুম্ভে মহা বিপর্যয় হয়েছে, মানুষের প্রাণ নিয়ে, হিন্দুদের প্রাণ নিয়ে যোগী সরকার, নরেন্দ্র মোদী সরকার খেলা করছেন, ছিনিমিনি খেলছেন। আর যেই মানুষগুলো প্রাণ হারালেন, তাদের পরিবারের প্রতি যোগীর পুলিশ নির্মম অত্যাচার করছে, লাঠিচার্জ করছে। এর দায় যোগী আদিত্যনাথকে নিতে হবে, এর খেসারত যোগী আদিত্যনাথকে দিতে হবে। ইউপির মানুষ পাই টু পাই বুঝিয়ে দেবে, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে। যেই মানুষগুলোর প্রাণ যোগী আদিত্যনাথ কেড়ে নিয়েছে, সেই যোগী আদিত্যনাথের রাজনৈতিক জীবন যোগী ইউপির মানুষ কেড়ে নেবে না। যোগীর ছবিটা আর মোদির ছবিটা, এই যে যোগীর ছবি আর মোদির ছবি, এই ছবিগুলো খুনের ক্ষেত্রে প্রয়োজন হয়, এই ছবিগুলো ধর্ষণের ক্ষেত্রে প্রয়োজন হয়। যখন ধর্ষকরা ধর্ষণ করতে যান, নরেন্দ্র মোদীকে আর যোগীকে প্রণাম করে ধর্ষণ করতে যান। যারা ডাকাতরা ডাকাতি করতে যান, যারা চোর চুরি করতে যান, তারা নরেন্দ্র মোদীকে আর যোগী আদিত্যনাথকে প্রণাম করে শ্রদ্ধা জানিয়ে তারা ধর্ষণ করতে যান। আসলে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ ধর্ষকদের নেতা, নরেন্দ্র মোদী ধর্ষকদের দেবতা। যারা ধর্ষক, যারা রেপিস্ট, যারা খুনি, যারা ডাকাতি করে, যারা কেলেঙ্কারি রাজা, তারা নরেন্দ্র মোদীকে দেবতা বলে শ্রদ্ধা করে, তারা নরেন্দ্র মোদীকে ভগবান বলে শ্রদ্ধা করে। ওই জন্য নরেন্দ্র মোদীর ছবিটা আর যোগীর ছবিটা ধর্ষকরা ব্যবহার করে, ধর্ষণ করার ক্ষেত্রে ব্যবহার করে।
আমরা দেখলাম অযোধ্যাতে একটা ঘটনা ঘটলো, এক দলিত মেয়েকে নির্মমভাবে ধর্ষণ এবং খুন করা হলো। বললাম তো, আমি আগেই তো বললাম যে ধর্ষকরা নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথের ছবিটাকে দেবতার মতো কাজে লাগিয়ে ধর্ষণ করতে যাওয়ার আগে নরেন্দ্র মোদীকে 10 বার প্রণাম করে যান, আর ধর্ষণ করতে যাওয়ার আগে যোগী আদিত্যনাথকে 10 বার প্রণাম করে তার ছবিটাকে শ্রদ্ধা জানিয়ে মালা টালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে যান। তার কারণ ধর্ষকরা জানেন তাদের দেবতা, তাদেরকে বাঁচাতে গেলে নরেন্দ্র মোদী বাঁচাবেন আর যোগীই বাঁচাবেন। এই যোগী আর মোদী, যোগী তো আর যোগী নয়, যোগী হলো ভোগী, আর এই নরেন্দ্র মোদী এরা ধর্ষকদেরকে রক্ষা করার জন্য কাজ। এই যে আমরা বলছিলাম যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশটাকে ধর্ষণ প্রদেশে পরিণত করেছেন, তারই প্রমাণ যারা বিজেপির এখানে ঘেউ 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 করছিল নিয়ে আমাদের আবহাওয়াকে নিয়ে, আরজিকরকে নিয়ে, তারা এখন কি বলবে? ইউপিটা দুর্জয়, ইউপিটা ধর্ষণ প্রদেশে পরিণত হয়েছে। উত্তরপ্রদেশটা যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীর নেতৃত্বে শাসনাধীনে ধর্ষণ প্রদেশে পরিণত হয়েছে, তারই প্রমাণ পাওয়া যাচ্ছে। ধর্ষণ হচ্ছে, ধর্ষণ করে খুন করা হচ্ছে, এগুলো কি হচ্ছে? আর সেখানে নরেন্দ্র মোদী মহাকুম্ভে গিয়ে শুটিং করছেন হাফ প্যান্ট পরে। বলুন, বাংলার বিজেপি নেতাদের নিয়ে কি বলবেন? বাংলার বিজেপি নেতারা ঘেউ 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 করছে। বাংলার বিজেপি নেতাদের যারা কাজ সেটা করছেন, ঘেউ ঘেউ করা কাজ, ওরা ঘেউ ঘেউ করছে। আর সেখানে নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথ শুটিং করে বেড়াচ্ছেন, আর মানুষ মরছেন। আমার ঘরের মেয়ে, তোমার ঘরের মেয়ে, প্রত্যেকের ঘরের মেয়েরা, মা বোনেরা ধর্ষিতা হচ্ছে, ধর্ষণ হয়ে খুন হচ্ছে, কেলেঙ্কারি হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, বেকারের কাজ নেই, মানুষের পেটে ভাত নেই, বস্ত্র নেই, কর্মসংস্থান নেই, শিক্ষারা কান্না করছে, বেকারের কাজ নেই, বেকাররা আত্মহত্যা করছে, কৃষক আত্মহত্যা করছে। নরেন্দ্র মোদী শুটিং করছে, নরেন্দ্র মোদী শুটিং করছে, আর বিজেপির শুভেন্দু অধিকারীরা, সুকান্ত মজুমদাররা ঘেউ 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 করছে। এটাই তো ওদের কাজ। বাংলার মানুষ, দেশের মানুষ বিজেপিকে আগামী দিনে উচিত শিক্ষা দিয়ে দেবে।